Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজ এই ভিডিওতে একটা গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা অত্যন্ত উপকারী, সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য এটা খুব বেশি কাজে লাগবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশন আকারে তোমরা ভিডিওগুলো সব পেয়ে যাও। চলো শুরু করা যাক আজকের টপিকস। তোমরা ইতিমধ্যে বোর্ড থেকে দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে রেখে দিয়েছি ডিফারেন্স ইন ইউজ বিটুইন আইএনজি অ্যান্ড ভি3। এই যে দুটো ভার্বের রূপ আমি লিখে রেখেছি, এই দুটো ভার্ব কোথায় কোনটা বসে এবং তাদের মধ্যে কি তফাৎ আমরা কি করে বুঝবো, কোথায় আইএনজি লাগবে এবং কোথায় ভি3 লাগবে, এই সম্পর্কে একটা সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি ইতিপূর্বেই একটা ভিডিওতে দেখিয়েছি যে ভার্ব আইএনজি এবং ভি3 এই দুটোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এটাকে বলছি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটা বাক্যে কোথায় ব্যবহার করব এবং পাস্ট পার্টিসিপলটা বাক্যে কোথায় ব্যবহার করব। প্রথম কথা আমাদের জানতে হবে যে এই নন ফাইনাইট ভার্বগুলো আমরা বাক্যে ব্যবহার কখন করি। যখন আমরা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে জয়েন করতে যাই তখন আমাদের এই ধরনের নন ফাইনাইট ভার্বগুলোর ব্যবহার চলে আসে এবং সেগুলো যখন আমরা জয়েনটা অলরেডি কমপ্লিট করে দিই, তার মানে জয়েনিংটা যখন হয়ে যায় তখন আমরা যে বাক্যটা পাই সেই বাক্যটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কেন বলা হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আমি সিম্পল সেন্টেন্সের সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে একটা ভিডিও তৈরি করব। আজকে আমরা দেখি এই আইএনজি ভার্বটা বা প্রেজেন্ট পার্টিসিপলটা সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য কোথায় লাগবে এবং ভি3 ভার্বটা বা পাস্ট পার্টিসিপল ভার্বটা সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কোথায় ব্যবহার করব। দুটো সেপারেট এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করে বুঝে নিই। ধরা যাক একটা সেন্টেন্স দেওয়া আছে, রহিম saw a tiger, ফুল স্টপ। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে he ran away। এই দুটো বাক্যকে যদি আমাকে সিম্পলে জয়েন করতে হয় তাহলে আমি কি লাগাবো, ভার্ব আইএনজি লাগাবো না ভি3 লাগাবো, বিষয়টা একটু বুঝে নিই। দেখো, প্রথম যে সেন্টেন্সটা সেখানে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটা দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে। কোন ভয়েস দেওয়া আছে? অ্যাক্টিভ ভয়েস। আর দ্বিতীয় যে ভার্বটা সেটাও কিন্তু অ্যাক্টিভ আছে, এটা আমাদের বিচার্য বিষয় নয়। এখানে ব্যক্তি বা সাবজেক্টটা হচ্ছে কে? রহিম। দ্বিতীয় বাক্যের ব্যক্তিটা বা সাবজেক্টটাকে রহিম। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট হচ্ছে সেম, সাবজেক্ট হচ্ছে সেম কিন্তু অ্যাকশন হচ্ছে ডবল। প্রথম অ্যাকশনটা হচ্ছে স আর দ্বিতীয় অ্যাকশনটা হচ্ছে র্যান অ্যাওয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে একই ব্যক্তি দুটো কাজ করছে এবং একটা কাজ কমপ্লিট করার পর আরেকটা কাজ শুরু হচ্ছে। একটা কাজ যেই শেষ হয়ে যাচ্ছে অমনি দ্বিতীয় কাজটা শুরু হচ্ছে। তাহলে আমাদের এটাই হলো কন্ডিশন দেখার যে যদি আমরা দেখি কোনো সিঙ্গেল পার্সন ডবল অ্যাকশন করছে, মানে ডবল ফাংশন করছে, সিঙ্গেল পার্সন ডবল অ্যাকশন, এবং যে কাজটা প্রথমে করছে
সেই কাজটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে বাক্যটি জয়েন করব ভার্ব আইএনজি দিয়ে। তাহলে কি হবে অ্যান্সারটা? জয়েনিংটা কি দাঁড়াবে না, জয়েনিংটা করার সময় আমাদেরকে কি করতে হবে না, প্রথম বাক্যে যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে এই যে ভার্বটা, সেই ভার্বটা প্রেজেন্টে বা পাস্টে যাই থাকুক সেটাকে আমাদের অবশ্যই V1 করতে হবে এবং তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। স এই ভার্বের 1 নম্বর রূপ বা V1 রূপ হচ্ছে সি, তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা পাই সিং। তারপর এই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিতে হবে, সিং রেস্ট পার্ট লিখলাম বাক্যের, এ টাইগার কমা, এখানে দ্বিতীয় বাক্যে দেওয়া আছে হি, এই হি এর পরিবর্তে আমাদের মেন সাবজেক্ট যেটা ছিল সেটা নিয়ে আসতে হবে, রহিম র্যান অ্যাওয়ে। এই যে বাক্যটা আমরা পেলাম এই বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স। এটাকে কি বলবো? সিম্পল সেন্টেন্স। কেন বলবো সেটা আমি পরের ভিডিওতে ব্যাখ্যা করব। তাহলে সিং এ টাইগার রহিম র্যান অ্যাওয়ে, এই যে এখানে আমরা বের করলাম সিং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কেন হলো আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপর আমরা V3 এই যে ভার্বটা বা পাস্ট পার্টিসিপল ভার্বটা, এটাকে আমরা বাক্যের কোথায় ব্যবহার করব? এটাকে ব্যবহার করার জন্য আবার আমরা দুটো বাক্যের সাহায্য নিই। যদি লেখা হয় দ্য গার্ল ওয়াজ পানিশড ফুল স্টপ, 2 নম্বর হচ্ছে সি লেফট স্কুল। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যকে যদি আমাদেরকে সিম্পলে জয়েন করতে হয় তাহলে আমরা কোন নন ফাইনাইট ভার্বটা লাগাবো, আইএনজি না V3? দেখা যাক এখানে কি কন্ডিশন দেওয়া আছে। এখানে আমরা দেখছি দ্য গার্ল সি, দুটোর ক্ষেত্রে সাবজেক্ট সেম, কিন্তু একটু ডিপলি বুঝতে হবে। দ্য গার্ল ওয়াজ পানিশড, তাহলে এই যে পানিশ অ্যাকশনটা, এটা কি গার্ল করেছে না গার্লের উপর অন্য কোনো ব্যক্তি করেছে? নিশ্চয়ই এখানে গার্ল পানিশ দেয়নি, শাস্তি দেয় না, পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, এই শাস্তি দেওয়া কাজটা গার্ল করেনি, এটা কোনো থার্ড পার্সন করেছে। তাহলে এখানে গার্লের উপরে শাস্তিটা চাপানো হয়েছে, তার মানে এই অ্যাকশনটা গার্ল নিজে করেনি, তাহলে এটা এই জন্য আছে কোন ভয়েসে? এটা আছে প্যাসিভ ভয়েস। আগেরটা আমরা কি দেখলাম না, প্রথম যে ফাংশনটা বা প্রথম যে কাজটা যেটা সাবজেক্ট করেছিল সেটা কিন্তু কিসে ছিল? অ্যাক্টিভ ভয়েসে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট অ্যাকশন যেটা সেটা আছে কোন ভয়েস? সেটা আছে প্যাসিভ ভয়েস, এবং দ্বিতীয় অ্যাকশন যেটা সেটা আছে অ্যাক্টিভ ভয়েস। এটা বিচার্য বিষয় নয়। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ওই একইভাবে প্রথম যে সাবজেক্টটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা যেহেতু প্যাসিভ ভয়েস আছে সুতরাং এখানে আমাদের শুধুমাত্র ভার্ব হিসেবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা তুলে নেব কোনটাকে? V3টাকে, মানে পানিশটাকে। তাহলে ওয়াজটা সেটাও বাদ যাবে। কেন আমরা তুলে নিচ্ছি এটা? কেন আমরা এটাকে সিলেক্ট করছি? কারণ এখানে ভার্বটা কিসে দেওয়া আছে? প্যাসিভ ভয়েসে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে অবশ্যই আসবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ফার্স্ট অ্যাকশন মানে যে কাজটা প্রথম হবে সেই কাজটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে অবশ্যই আমরা বাক্যটা শুরু করব কি দিয়ে? বাক্যটা জয়েন করব কি দিয়ে? V3 দিয়ে বা পাস্ট পার্টিসিপল দিয়ে। এবং এটার মেন পয়েন্টটা হচ্ছে ওটাই যে যে কাজটা আগে হবে সেই কাজটা, এখানে দুটো কাজের মধ্যে আগে পানিশড হয়েছে তারপর স্কুল ছেড়েছে, সে লেফট স্কুল, তাহলে যে কাজটা আগে ঘটেছে সেই কাজটা যদি প্যাসিভে থাকে তাহলে অবশ্যই সেখানে নন ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে V3 বা পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথমে দ্য গার্ল এই সাবজেক্টটাকে বাদ দিলাম, এরপর এখানে হেল্পিং ভার্ব বা বি ভার্বটাকে বাদ দিতে হবে। তাহলে বাক্যটা শুরু হবে কি দিয়ে? ডাইরেক্ট আমরা ইউজ করব পানিশড, যেহেতু বাক্যের আর কোনো শব্দ নেই তাই এখানে একটা কমা দিয়ে দেব। এরপর সি এর জায়গায় আমরা বসাবো মেন সাবজেক্ট, সেটা হচ্ছে কি? দ্য
গার্ল, তারপর লেফট স্কুল, সেকেন্ড সেন্টেন্স থেকে চলে এলো। তাহলে এই যে এখানে যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে ভি3। এটা হলো, এই বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেটা পরের ভিডিওতে আলোচনা হবে। এবং এখানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আমরা ভার্ব আইএনজি ব্যবহার করব এবং কোথায় ভি3 ব্যবহার করব। এইভাবে আমরা দুটো নন ফাইনাইট ভার্বকে ব্যবহার করে আর অন্যান্য জায়গাতেও আমি ফাংশন গুলো দেখেছি। টোটাল আমাদের প্রত্যেকটির ভার্ব আইএনজি এবং ভার্ব3 এদের প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পজিশন, কোথায় কি লাগে না লাগে আমি অবশ্যই ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারবে। এখানে আমি কিন্তু সেই ফাংশন গুলো আর আলোচনা করলাম না, রিপিট করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তার জন্য আমি এখানে কি করলাম, জাস্ট তোমাদেরকে এইগুলো ব্যবহার করে মানে ভার্ব আইএনজি ভিত্তি ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হয় তার দুটো, একটা করে ফাংশন, দুটো নয় একটা করে ফাংশন, এর একটা ফাংশন এর একটা ফাংশন, একটা পজিশনে আমি কিভাবে এগুলোকে ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারছি তার একটা ছোট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমি পরবর্তী ক্ষেত্রে আরো এদের ফাংশন রয়েছে অন্য পজিশনে, সেই অন্য পজিশন গুলো ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় সেই সম্পর্কে আমি আবার লম্বা ভিডিও নিয়ে আসবো। ততদিনে তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং দেখতে থাকো ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।